কমেন্ট করবেন, কমেন্ট না আপনি যত ক্ষেত্রে আমি বলছি আমি এটা হ্যারাসমেন্ট কিভাবে ভাই ইফতার করছেন? আচ্ছা ভাই এখন দুর্বল আছে তাকে বারবার কষ্ট করে আপনার পরিচিত কি আছে? হ্যাঁ আর ভাই আমরা এবার ক্যাম্পাসে কি আছে আপনার পরিচিত? এই সাইফুল ভাই আমরা মেইন কাজে যাই। হ্যাঁ আমরা মেইন কাজে ভাই আমরা আসল কাজে যাই। হ্যাঁ আচ্ছা ভাই আমি সবার পক্ষ থেকে কথা বলছি। আচ্ছা ভাই একটু চুপ থাকি। সাইফুল ভাই কথা আপনারা গ্রেফতার করা হয়েছে, অবশ্যই অন্যায়ভাবে করা হয়েছে। এটা আপনি নীতি নৈতিকতার উপর ছিলেন, আমরা আপনার সমর্থনে আছি, আমরা তৌহিদের জনতা আপনার সাথে আছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি পুরো বাংলাদেশ আপনার সাথে চিহ্নিত নারীবাদী ও শাহবাদী ছাড়া, ইসলাম বিদ্বেষী লোক ছাড়া অবশ্যই প্রত্যেকে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদের আপনার সেটা অবশ্যই আপনার ধার্মিকতা বা ধর্মের চর্চা আমাদেরকে মুগ্ধ করছে। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনাকে মুক্ত না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান সিয়ামের মাস, সাধনার মাস আমাদের মাঝে বরকত দিবেন এবং আপনার ইচ্ছাকে আল্লাহ তাআলা কবুল করবেন প্রত্যাশা আমরা করি এবং আপনাকে নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। আপনি চিন্তা করবেন না ভাই, আল্লাহ আছে ইনশাআল্লাহ। পানি আছে, পানিটা নিয়ে আসে সব ভাই। একটু বলবেন, আমি কালের কণ্ঠে আছি, আসলে কি হয়েছে যদি এখন ভাই কোনো কষ্ট ঠিক আছে আপনি একটু বলেন, একটু বলেন। আমি চলে যাচ্ছি। আপনি ওই ভিডিওটা কালেক্ট করে নেন, জাগরণের থেকে কালেক্ট করে জাগরণ থেকে গ্রেফতার করা সম্ভব হয় না। আর একজন ব্যক্তি আন্দোলন কথা বলার কারণে অল্প সময়ের মধ্যে আমাদের তখন এটা কোথায় থাকে আর আমাদের জানা দরকার কতটুকু পোশাক করলে শালীন থেকে কতটুকু পোশাক করলে অশালীন হয়, এটা আমাদের জানা দরকার। ভাই একটু বলবেন, আমি কালের কণ্ঠে আছি, আসলে কি হয়েছিল, কেন? আসলে মূলত এটা হলো অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চতুর্থ শ্রেণী কর্মচারী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করেন। তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, উত্তর নীলক্ষেত আবাসিকেন। গতকালকে আজকে দুপুরবেলা এই জাতীয় জাদুঘরের পার্শ্ববর্তীতে সে যখন হেঁটে যায়, একটা মেয়ের উন্নাক গলায় বাঁধা ছিল এবং তার বয়ফ্রেন্ড তার সাথে ছিল। তখন অর্ণব তাকে বলে, আব্বা রোজা রমজান মাসে আপনি কাপড়টা ঠিক করেন। তখন মেয়েটা তার দিকে তেড়ে আসে এবং বলে যে আপনি আমাকে হ্যারাস করছেন, আপনি আমাকে টিজ করছেন। এবং পরবর্তীতে তখন সে দেখায় যে একটা পর্দানশীল মেয়ে, তখন সে বলে সে মেয়েটা তো পরিপূর্ণ ভালো রকম পর্দা করেই যাচ্ছে, আমি তাকে কি কেন বলবো আপা, আমি তো আপনাকে হ্যারাস করছেন, টিজ করছেন, এটা রোজা রমজান মাস, আল্লাহ পাক আপনার হাসরের ময়দানে বিচার করবেন। এরকম তিনি ইসলামিক বক্তব্য তাকে উপস্থাপন করেন। কিন্তু এটা জাস্ট একটা উপদেশ, যেটা আমরা বলি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সামান্য ইসলামের জন্য দাওয়াত দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার পাশে নেই, তার চাকরিচ্যুত করেছে এবং বাংলাদেশ পুলিশ তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে এখন জেলবন্দি করে রেখেছেন, এখানে হাজত রেখে দিয়েছেন। আমরা ধিক্কার জানাই যে রাখাল রাহার মতো একটা কালপিট আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয়, তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে বর্তমান প্রশাসন আর সামান্য একটা উপদেশ দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে জেল ঘরে বন্দী করে রাখে। সুতরাং এটা উদ্দেশ্যমূলক, সাদাগী এবং উদ্দেশ্য প্রণোদিত কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে, গ্রুপ দ্বিতীয়তে আমরা দেখলাম শিক্ষার্থী সংখ্যা 2 সেখানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্ণবের পাশে আছেন। সারা বাংলাদেশের তৌহিদ জনতা অর্ণবের পাশে আছে। একটা মুসলমান অর্ণবের বিপক্ষে যাবে না। যদি সে তৌহিদি হয়, যদি সে একত্ববাদী হয়, যদি সে ঈমানওয়ালা হয়, একমাত্র মুনাফিক তার বিরুদ্ধে যেতে পারে। সারা বাংলাদেশের তৌহিদ জনতাকে বলতে চাই, আজ যদি অর্ণব হেরে যায়, হেরে যাবে মুমিনেরা। অর্ণব যদি হেরে যায়, হেরে যাবে মুমিনেরা। হেরে যায় আর জিতে যাবে শাহবাগীরা, মুনাফিকরা। সুতরাং আমরা দৃঢ়ভাবে সারা বাংলাদেশের জনগণকে অন্যের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মসূচি নাই এটা না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন আপনাদেরকে? ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে খুব সুন্দরভাবে সাবলীল ব্যক্ত করেছেন যে ভাই এটা তিনি মাত্র বলেছেন শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং আমাদের প্রশাসন কতটা তৎপর, তদন্ত ছাড়াই কতটা তৎপর, তদন্ত তো পরের কথা, সামান্য অভিযোগ আসার সাথে সাথে গ্রেপ্তার হয়েছে। আর চিহ্নিত অপরাধ কালপ্রিটরা অভিযোগ থাকা সত্ত্বেও, চোখের সামনে ঘুরে দেওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তারের সাহস দেখে না। রাখালরা কি এমন ব্যক্তি, সে বাংলাদেশের কি এমন যোগ্যতা তার আছে রাখালরার? সে আল্লাহ পাকের গালি দেওয়ার পরে কোথায় থাকে প্রশাসন? আল্লাহ কি শুধু তৌহিদ জনতার? আল্লাহ কি প্রশাসনের না? আল্লাহ কি বাংলাদেশ আর্মির না? আল্লাহ কি বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনীর না? আল্লাহ কি শুধু তৌহিদ জনতার? হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহকে গালি দেওয়ার পরে রাখালরা গ্রেপ্তার হয় না, আর সামান্য একজন আল্লাহ পাকের দিনের জন্য আহ্বান করে তাকে গ্রেপ্তার করে নিয়ে অভিযোগের মাধ্যমে গ্রেপ্তার করে। রাখাল দেওয়ার প্রশ্নে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে হবে। সে সেনা প্রধান হোক, পুলিশ প্রধান হোক, আর্মি প্রধান হোক, বিজেপি প্রধান হোক, নৌবাহিনী প্রধান হোক,
প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে, আল্লাহ পাকে গালি দিয়েছে রাখালরা, তাকে গ্রেপ্তার করে হিম্মত দেখাতে পারে না, নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখে। এর বিরুদ্ধে আমরা দৃঢ়হীনভাবে ব্যক্তি উপস্থাপন করি যে অতি অনতিবিলম্বে আমাদের অর্ণবকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ অর্ণবকে ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। গ্রেপ্তার বিষয় আমরা বিগত 17 বছরও দেখছি, ঠিক আছে, যে তারা নামি দামি কোনো দাপটশালী ব্যক্তিকে অন্যায় থাকার সত্ত্বেও তারা গ্রেপ্তার করতে পারে, কিন্তু নিরীহ ব্যক্তিকে ঠিক তারা গ্রেপ্তার করতে পারছে। আমরা জুলাই বিপ্লবের পরে স্বাধীন হওয়ার পরে আমরা কেমন জানি পরাধীন, এই পরাধীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই দেশের 90% মানুষ হলো মুসলমান, ঠিক আছে, মুসলমানের মন মেজাজ সবকিছু মিলে এই দেশের মানুষ চলতে হবে। এজন্য আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো কোনো আইন পরিপন্থী কাজ করে নাই। রাখাল রাহা তো আইন পরিপন্থী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। ও রাখাল রাহা যেটা করছে সেটা হচ্ছে আমাদের মুসলমানদের আবেগ নিয়ে কাজ করছে ওরা, ঠিক আছে, আবেগ পরিপন্থী কাজ করছে। আর আমার যে ভাই উনি তো কোনো সংবিধান বিরোধী কোনো কাজ করে নাই, কোনো আইনি পরিপন্থী কোনো কাজ করে নাই। উনি যেটা বলছে যে আপনি পর্দা করেন, আপনার ওনাটা একটু ঠিক করেন, এটা কিভাবে পরিচিত বক্তব্য হয়? মামলার অভিযোগ করে স্পষ্টভাবে লেখা আছে যে বাদী এভাবে বলছে যে আমি হাঁটতেছি, হাঁটার পথে উনি আমাকে বলছে যে আপু আপনার পর্দা করেন, পর্দাটা একটু পর্দা করেন বা আপনি ওনাটা ঠিক করেন, উনি এইভাবে বলছে। কখন এটা আমরা যে ওখান থেকে আমাদের যা আইন যারা আছে ওনাদের থেকে অভিযোগ পত্র আমরা দিচ্ছি, অভিযোগ পত্র উনি আমাদেরকে বলে শোনাইছে যে বাদী এভাবে বলছে যে আমি রাস্তায় হাঁটতেছি, হাঁটার পথে এইভাবে এই জায়গায় উনি আমাকে বলছে যে ভাই আপনি পর্দা করেন, আপু আপনি পর্দা করেন, আপনার ওনাটা একটু ঠিক করেন। এই কথাটা কিভাবে গুরুত্বপূর্ণ হয় আমাদের প্রশ্ন তো ওই জায়গায় যে আপনি পর্দা করেন, আপনি ওনাটা ঠিক করেন, এই দুইটা কথা কিভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য এটা আমাদের প্রশ্ন। আর এই কথার ভিত্তিতে কিভাবে প্রশ্ন একদম করে গ্রেফতার করে তখন সময় কখন ছিল? আমার কথা হচ্ছে যে ইশতেহার মানে মামলার অভিযোগপত্র যেটা লেখা আছে এখানে অভিযোগপত্রটা সাংঘর্ষিক যে আপু আপনি পর্দা করেন, ওনারা ঠিক করেন, এটা কুরুচিপূর্ণ বক্তব্য। এটা কিভাবে কুরুচিপূর্ণ বক্তব্য হয়, কিভাবে হয়? যাকে গ্রেপ্তার করেছে তার নামটা কি একটু দর্শক যেমনটি শুনেছিলেন যে অর্ণব নামে একজন, তিনি আজ দুপুর 1টার সময় একজন পথচারী নারীকে তিনি বলেছিলেন যে আপনার বুকে যে ওড়না সেটি যে ওড়না নেই, এটির অভিযোগ তিনি কিন্তু শাহবাগ থানায় একটি অভিযোগ করেন এবং এরই প্রেক্ষিতে তাকে কিন্তু শাহবাগ থানার আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আটক করছেন এবং তার এই প্রতিবাদে ছাত্র জনতা যারা রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানায় কিন্তু ভিতরে কিন্তু অবস্থান করছেন। এরপরে আপনাকে আসলে কেন এখানে আটকে রাখা হবে, এটা তো আমরা জানি যে এটা একটা স্বাভাবিক কথা। এই স্বাভাবিক কথার কারণে কেন আপনাকে আটকে রাখা হবে? আপনি বলার মধ্যে আপনার দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন যে অর্ণবকে তারা ছেড়ে না দেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ থানা ছেড়ে যাবেন না। এমনটি কিন্তু এখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এমনটি কিন্তু বলছেন এবং তারা বলছেন যে রাখাল রাহার মতো কিন্তু যারা ইসলাম ধর্মের যেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছিল তাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আটক কিংবা গ্রেফতার করা হয়নি, কিন্তু সামান্য এই ছোট্ট একটি কথা বলার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই অর্ণবকে কিন্তু গ্রেফতার করছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত অর্ণবকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছেড়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ থানা কিন্তু ছেড়ে যাবেন না। দর্শকের যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।